আজকে আপনাদের সামনে আমি আমার কর্মজীবনে আসার কিছু কথা তুলে ধরবো। হয়তো কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কারো অনুপ্রেরণার কারণ হবে। তো কর্মজীবনে আসি আমি খুব অল্প বয়সে, বলতে গেলেই চলে। কারণ 2015 সাল আমি কর্ম শুরু করি আমার মেহেরপুর জেলা শহরের একটা বিসিক শিল্পনগরী পেপার ফ্যাক্টরিতে। ওখানে পেপার তৈরির ফুল প্রসেসটা এতটাই নোংরা পরিবেশ, যেখানে নিজের কাজ করতেও খারাপ লাগে, তারপরেও করে গেছি, কারণ কোনো কাজকে ছোট মনে করিনি। আবার ওখানে আমি কাজ করেছি একজন ডেলি লেবার হিসেবে, ডেলি বেসিকে। তো জানেন ডেলি বেসিকে কতটুকু দিত ওই সময়তে। সেই টাকা নিয়ে আমি আমার কর্ম চালিয়ে গেছি। আসলে কর্ম করছি, আমি চাই নাই যে আমি ওই সময়তে আমার পরিবারের কাছে হাত পাতি টাকার জন্য। কারণ আমার পরিবারের সিচুয়েশন ওই সময়তে খুব একটা ভালো যাচ্ছিল না, যার কারণে আমি ওই সময়তে কর্মে নিয়োজিত হই। আমার কিছু ভুল ছিল। আমি একটা জায়গায় পড়াশোনা করি, মেরিনে। তো ওখানে পড়াশোনা করে আমার চাকরির জন্য কিছু এদিক সেদিক হয়, যার কারণে আমার বাবা মা ফ্যামিলি সবাই যাই হোক আমার উপর মনোক্ষুণ্ণ ছিল। তারা চাইনি আমি ওখানে পড়াশোনা করি, তারপরেও আমি নিজে নিজের পড়াশোনার জন্য চালিয়ে গেছি। আমার বাবা শর্ত দিয়েছিল যে তুমি ভাইভাতে যদি টিকো আমি তোমাকে ওখানে ভর্তি করবো। তো যাই হোক, ভর্তি টর্তি হয়ে ওখানে সব কমপ্লিট করি, কিন্তু আমি ওই লাইনে জব করতে পারি নাই। তো বাধ্য হয়ে আমি ওই বেসিক শিল্পনগরীতে কর্ম জীবন শুরু করি একজন ডেইলি লেবার হিসেবে। আমি যে কাজটা করেছি, আসলে সত্যি কথা বলতে আমার ফ্যামিলির, আমার কোনো ভাই বোন বা আমার বংশের কোনো মানুষ সে কাজ কখনো করেনি, কিন্তু আমি করেছি। কারণ আমি কোনো কাজকে ছোট মনে করিনি। যে কর্ম আমাকে রিজিক দিবে, আমি কেন সেই কাজটাকে আমি ছোট মনে করবো? যদি আমরা সেই কাজকে ছোট মনে করি, তাহলে আমরা তো হেরে গেলাম কর্মের কাছে। কারণ ওই কর্ম দিয়ে তো আপনি উপরে উঠবেন। কখনো কোনো কর্ম ছোট হয় না, কারণ কর্মের মাধ্যমে একটা মানুষ, ছোট কর্ম হোক বড় কর্ম হোক, তার মাধ্যমে মানুষ উপরে উঠে। নিচ থেকে যদি আপনি উপরে উঠার চেষ্টা করেন, তাহলে আপনি নিচ থেকে উপরে উঠতে পারবেন। আর একবারে যদি আপনি আকাশের চাঁদ ধরতে যান, কিন্তু আপনি পারবেন না। ঠিক সেরকমটা আমার সঙ্গে হয়েছে, বা আমি সেটুকুই করেছি। তা আপনারা যারা কর্ম করছেন তারা জানেন যে আসলে কর্মজীবন কতটুকু কষ্টের, জোয়ার ভাটা আসে। তো আমি এই বিসিক শিল্পনগরী কাজ ছেড়ে দিয়ে গাজীপুর শহরে বা ঢাকা শহরে আসি আমার এক ভাইয়ের মাধ্যমে। তো যাই হোক, আমি ওখান থেকে কর্ম শুরু করি। তো এখানে চাকরি নিয়ে আমার ভাইয়ের ভাইয়ের মাধ্যমে। তো এখন যেখানে আছি, এখানেও আমি খুব কষ্টে কাজ শুরু করি। যখন আমি চাকরিতে নিয়োগ হই, ওই সময়তে আমার বেতনও খুব কম ছিল। তো ওখানে যে আমার মেহেরপুর জেলা শহরে যতটুকু পেতাম, ঠিক ওই বেতনটা এখানে পাচ্ছিলাম। তারপরেও এখানে যখন নিয়োগ হই, ওই সময় আমি বেতন পাইছি 2 মাস পরে। আমার বাসা থেকে যে টাকা পয়সা দিয়ে আমাকে ঢাকায় পাঠাইছিল, আমি আসার পরে অ্যাডভান্স রুম ভাড়া দিই। রুম ভাড়া দেওয়ার পরে আমার কাছে থাকে অল্প কিছু টাকা। তো ক্যান্টিনে খাওয়ার জন্য আমাদের আইডি কার্ড লাগবে। তো ওই সময় আইডি কার্ড নর্মালি দিতে আপনার 1 মাস পরে। যার কারণে ওই সময়তে আমার অনেক সাফার করা লাগছে কর্মজীবনে এসে। আমি এক বেলা খাইছি, এক বেলা খাই নাই। এমনও দিন গেছে আমি 3 বেলার এক বেলাও খাই নাই, শুধু পানি খেয়ে গেছি। তারপরেও আমি আমার কর্মজীবন চালিয়ে গেছি, আমি হাল ছাড়ি নাই। এই কষ্ট করার ফলে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় দাঁড়াইছি শুধুমাত্র আমার কষ্ট ফল। আমি সহ্য করে গেছি বিদায় এখানে এসেছি। তাই আমি সবসময় বলবো সবাইকে, কোনো কাজকে ছোট মনে করবেন না, কোনো কাজকে ছোট হিসাবে দেখবেন না। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, অনেক ভালো একটা পজিশন বা ভালো একটা পর্যায়ে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি সবসময় চেষ্টা করেছি নিজের যতটুকু আছে, যতটুকু পারি ততটুকু দিয়ে কাজ করার। আমার ডিউটি যতটুকু সময় ছিল আমি সততার সাথে করে যাওয়ার চেষ্টা করছি, যার জন্য আজ আমি এই পজিশনে দাঁড়াই আছি। তো আজকের এই পর্যন্ত শেষ করছি। আগামী দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কথা নিয়ে আসবো। যদি ভালো লেগে থাকে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর সবাই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।